আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আছি গাবতলী গরুর হাটে। কোরবানি খুবই কাছাকাছি। যারা কোরবানি দেওয়ার চিন্তাভাবনা করতেছেন তারা কিন্তু ভিডিও দেখতেছেন, খামারে যাচ্ছেন, হাটে যাচ্ছেন, পছন্দ করার চেষ্টা করছেন আসলে কোথায় আপনার জন্য ভালো একটি দামে ভালো কোরবানির পশু আছে। তো গাবতলী হাটে সারা বছরই কিন্তু বেচাকিনি হয়, 12 মাস এবং দিনরাত 24 ঘন্টা এই হাট খোলা থাকে। তবে সেই সময়ে আসলে যেই গরুগুলো বিক্রি হয় সেগুলো বেশিরভাগই মাংসের গরু। আর ঠিক কোরবানির আগ মুহূর্তে এরকম সুন্দর সুন্দর কোরবানি উপযোগী যেই গরু সেই গরুগুলি আসা শুরু হয়। তো সেই রকমটাই আসলে শুরু হয়েছে। এই যে দেখতে পাচ্ছি আমরা সুন্দর লাল গরু, যেটা আসলে হাটে এসে সবাই পছন্দ করার চেষ্টা করে কোরবানির জন্য। তো এই গরুগুলোর দাম একটু জানানোর চেষ্টা করি আপনাদেরকে, যেহেতু আপনারা অনেকেই চিন্তা করতেছেন এখন কেমন দাম গরুগুলির। ভাইজান একটু যদি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গরু তো আপনার? হ্যাঁ আমার। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। নুরুল ইসলাম। এই যে কুষ্টিয়া দৌলতপুর থানা বাড়ি। কুষ্টিয়া দৌলতপুর থানা। কুষ্টিয়ার মানুষজনই বেশি গাবতলী হাটে হ্যাঁ নাকি? বেশি বেশি হ্যাঁ? বেশি। গরু কোন জায়গার? গরু কুষ্টিয়া। গরু কুষ্টিয়ার। এই যে গরু দেখতেছি, আচ্ছা কয়টা আছে একটু জানি? এটা 3টা আছে কুরবানির বেচার মতো। আর সব 3টা মাংসের। আছে। আচ্ছা, আসবে আরো অনেক গরু আছে। মানে একটু একটু করে আয়না দেখতেছেন যে বেচাগিরি হ্যাঁ, কিরকম নাকি? হ্যাঁ, হ্যাঁ, ভাবটা বুঝতেছেন আগে? হ্যাঁ আগে সেল্ট কেমন তাই দেখছি। আচ্ছা, এই যে গরু দেখছি, এটা কয় দাঁতের? এটা 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ। কি জাতের গরু এটা? এটা দেশাল, এটা অরিজিনাল দেশাল, পিওর দেশাল গরু। পিওর দেশাল। আচ্ছা, কেমন দাম চেতেছেন বলেন দেখি? এটা মনে করেন 2,60,000 চাচ্ছি। 2 লক্ষ হলে আর কি বেচবো। 2,60,000? তো অনেক দাম তাহলে। এটা দামি গরু, ভালো গরু যে এটা। না, দামি গরু ঠিক আছে, কিন্তু কেমন ওজন হবে? এটা ওজন আছে 6 মণ। 6 মণ? তাহলে তো হইল না। এটাও খুব ভালো গরু। এটা দাম এরকম এটা দাম চাচ্ছি 2 না, লাখ। শুনেন, এখন ঘটনা হলো যে দাম যদি খুব বেশি চাওয়া হয় তখন মানুষ কি করবে? যে একটা দাম যদি বলে, ধরেন যে এখন আমরা তো ভিডিও করতেছি সেটা এক হিসাব। অবশ্যই। এখন কেউ হয়তো আসলো, অনেকেই তো আসে হাটে, দেখতেছি হ্যাঁ, আমরা হ্যাঁ, অনেকে দেখতেছি। আসে হাইটা হাটে আসে, হাঁটতেছে, দেখতেছে, একটা ধারণা নেওয়ার চেষ্টা করতেছে। তো হয়তো কেউ জিজ্ঞেস করলো যে ভাই গরুটার দাম কত? এখন আপনি যখন 2,60,000 যদি বলেন তখন সে কিন্তু চিন্তা করবে বাপরে ভাই এত দাম, আচ্ছা চলে গেল, না, দামও না, বললো না। না। অনেকে কিন্তু আছে ঘুরতেছে, যদি অবশ্যই। পেটে বলে মিলা যায় তাহলে কিন্তু হ্যাঁ, কিনা বলে। নিবে হ্যাঁ। এখন কে গরু কিনতে আসছে আর কে দেখতে আসছে আপনি কিন্তু বুঝবেন না, না বোঝা যাবে, তাই না? বোঝা যাবে না। স্বাভাবিকভাবে আইসা দেখা গেল যে এমনি গরু দেখতেছে, দামাদামি করতেছে, তখন পছন্দ হয়ে গেছে, দেখলো বাবাকে ফোন দিল, বাবা গরু তো পছন্দ করে ফেলছি, হ্যাঁ। পোলাবানি গরু কিনে এখন, হ্যাঁ হ্যাঁ তাই না? অবশ্যই। তাহলে ওইভাবে দাম বলতে হবে যেন আসলে সেও একটু বলতে পারে বা মনে হয় যে না একটু দামাদামি করি। আর না এটা বড় গরু তো, এটা হ্যাঁ। বড় গরু আর এটা হচ্ছে দেশাল গরু। এগুলানের দাম সব সময় বেশি মূলত। মাংসর চাইতে এগুলানের দাম এখন বেশি বর্তমানে। এই যে এটা কম আছে, এটা হচ্ছে 2,20,000 চাচ্ছি। 70-80 হলে দেওয়া যাবে। এই যে কালোটা যেটা দেখতে হ্যাঁ, পাচ্ছি, কালোটা। এটা 1,70-80 হলে মানে নিয়াত আছে দেওয়ার। 1,70,80 হলে হ্যাঁ। দেওয়ার চিন্তা ভাবনা আছে। হ্যাঁ। আচ্ছা, যদি কেউ আইসা আর একটু মোস্তামুস্তি করে দেড় কয়, মানে করেন বেশি তফাৎ দেওয়া যাবে না, 70-80 হলে দেওয়া যাবে। বেশি তফাৎ দেওয়া যাবে না, 70-80 হইলে দিবেন না? এটা কয় দাঁতে গরু? এটা 2 দাঁত। এটা 2 দাঁত। আচ্ছা, কেমন ওজন হবে আইডিয়া যদি নিতে চাই? এটা হচ্ছে আপনার 5.5 মণ আছে। না, একটু কম হবে মনে হয়। হ্যাঁ একটু কম হবে না এটা কম হবে না, এগুলা খুব জিন্দা গরু। এটা খুব মানে ভালো গরু, একদম ফিট গরু, আগা গুড়ি সমান। 5 মণ থেকে হয়তো একটু বেশি হবে, বেশি 5.5 মণ আর কি। এর ভিতর আল্লাহ পাক যদি 1 কেজি 2 কেজি কম হয় সেটা নিয়ামত, আল্লাহর আচ্ছা, নিয়ামত। তাহলে কি 70ই নাকি আর একটু দামাদামি করার সুযোগ আছে? আইসা দামাদামি যদি করে না 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 দামাদামির সুযোগ নাই? না সুযোগ নাই, দামাদামির সুযোগ নাই। এই যে মাঝখানে আরেকটা দেখছি, এটা একটু দেখেন, এটা একটু চাপা দিয়া। এই মাঝখানেরটা 2,20,000 চাচ্ছি। 1,80,90 হলে দেওয়া যাবে। 1,80,90 হইলে দিতে পারবেন? হ্যাঁ। ওরে বাপরে, গরু তো এটা ভরে গরু গেছে খুব একেবারে। ভালো গরু একদম। এটা কয় দাঁত? এটা 4 দাঁত। এইটা 4 দাঁত, আর কালোটা হচ্ছে 2 দাঁত। 2 দাঁত। তো এখন কি ওইটা 2 দাঁত, এই জন্য দাম একটু কম? না কম না, ওটা রঙে একটু রঙের ডিফারেন্স। কারণে। কালো কিন্তু কালো, ওটা কালো হলো গরু আমার কাছে ওইটাই ভালো ভালো। লাগছে। হ্যাঁ, আর এটা লাল লাল জিনিস ওর চাইতে 20,000 বেশি সবসময় বিক্রি হবে। 20,000। আচ্ছা, কেমন হইলে বিক্রি করার চিন্তা ভাবনা? এটা 1,80,000 হলে দিন যাব। 1,80,000 হইলে দিতে পারবেন?
আর এই যে এটা 2,60,000 তো চাইলেন আসলে হ্যাঁ কেমন 2 লক্ষ হলে দিতে পারবেন? 2 লক্ষ হলে দেওয়া যাবে একবার ফিক্সড। 2 লাখ হলে দিতে পারবেন। দেখি আরেকটু ভালো করে দেখি দেখি থাকে এইভাবেই থাকুক, সুন্দর লাগতেছে। ওরে বাপরে বাপ, এই হচ্ছে 2 লাখ চাওয়া। আচ্ছা ঠিক আছে, যদি ধরেন এই গরুগুলি কারো পছন্দ হইলো আমাদের ভিডিও দেখে, চিন্তা ভাবনা করলো যে আয়শা অবশ্যই নিয়ে যাবে। আয়শা নিয়ে যাবে, কিভাবে নিতে পারবে, কি নাম? আমার নাম মোবাইল নুরু নাম্বার বলেন। ব্যাপারী, কুষ্টিয়া দৌলতপুর থানা, মোবাইল নাম্বার 01729 45 71 39। এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে। যোগাযোগ করলে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর সাথে এমনিতে আমার মহাজন আছে আব্বাস মহাজন, উনির নাম্বারটা আচ্ছা উনির এমনিতে সাথে আপনারা যোগ সারা করেন। সারা এইখানে, মাস এইখানে, কি এইখানে। এখানেই থাকেন? হুম। আর এরকম মানে কুরবানির আগ মুহূর্তেই তো এরকম গরু আনেন সবসময় তো? হ্যাঁ মাংসের গরুই বিক্রি আমরা করেন। মাংসের গরু বিক্রি করি, কিন্তু এখন কুরবানির টাইমে ভালো ভালো গরু আমরা দেশে হুনে আমাদের ফার্মে কিছু আছে, আমাদের বাড়ির আশেপাশে পুষে গৃহস্থরা, তাদের কাছে হুনে কিনে আমরা এখানে নিয়ে এসে বিক্রি করি। আচ্ছা এখন বলেন যে এই যে সারা বছর যেই মাংসের গরুগুলি বিক্রি হয় সেগুলি তো আসলে আমরা জানি যে একটা মন হিসাব করে বিক্রি হয়। হ্যাঁ, মন হিসাব করে বিক্রি করি। 27,000 28,000 কখনো টাকা মন আমরা 30,000 বিক্রি করি, এখনো বর্তমান 28,000 টাকা মন কষাকে বিক্রি করছি। তাহলে এই গরুগুলির এত দাম কেন? এটা কুরবানির জিনিসের দাম একটু বেশি হয়, আবার যদি মানে নেওয়ানির নোক কম হয় তো বা একটু কম হয় আবার দাম, গরু বুঝে। গরু বুঝে। আচ্ছা তো ঠিক আছে দর্শক, আসলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। গাবতলী হাটে কিন্তু এরকম সুন্দর সুন্দর গরু আসা শুরু করছে। তো যাদের আসলে সেইরকম সুন্দর জানে পুতুল, এটা পুতুল। যাদের সময় আছে এবং তার পাশাপাশি ঢাকা শহরে রাখার মতো জায়গা আছে, তারা কিন্তু একটু আগে গরু কিনতে পারেন। এখন ওরে, ভিড় মনে কম। করেন গরুটা আগে নিয়ে যাবে কুরবানি, নিজে কিনবে, তার বাড়িতে নাতি আছে, ছেলে আছে, ছোট বউ আছে, তার মা আছে, হাত বুলাবে, মনে করেন শান্ত গোসল করলো, গোসল খাওয়াইলো। করাইলো, তার মনে একটা আনন্দ। কুরবানি আইসে 2-4 লাখ টাকা দিয়ে কিনে গেলে এটা আনন্দ না, এটা হাতে লাড়ি পুষি দিবে, এটা সবচেয়ে মহব্বত বেশি। মনে করেন আমি একটা কুরবানি দিছি, আমি গরুটা পুষছি 1 বছর ধরি, তা আমি যদি গোয়ালে ঢুকি যাই না, তা আমাকে খালি বলবে গলা হাসড়াই দিতে বলবে, এখানে হাসড়াই দিতে বলবে, খালি মানে হাত বুলাইতে বলবে। আচ্ছা। গরু এরকম করে ডাইকি হাত বুলাইতে বলবে, কথা বুঝছেন না? এটা আমার নিজের, আমি কুরবানি দিব, এটা বাড়িতে রাখছি সেটা, এই যে এটাই তো মহব্বত আসলে। এই বুঝছেন? খুব জিনিসটাই কঠিন ভালো। মহাব্বত একটা, মানে খাদ্য দিতে গেলে তার একটু যদি কম হয় না, তো এরম করবে, যাই আমাকে আরো দিয়ে যাও তাই বলবে। আচ্ছা না, এই খুব ভালো অবস্থা। লাগলো আসলে। তবে ঢাকা শহরে তো আসলে সবার এরকম জায়গা হয় না, এই হলো যে সুন্দর গরু। সমস্যা। এই যে হাত বুলালে দেখছেন কি সুন্দর, তাহলে বাড়িতে যদি একটা পোলা পান থাকে কিনে নিয়ে যাবে, এরকম করে হাত বুলাবে, এরকম করে হাত বুলাবে, তাহলে তার কি হলো মজা একটা, কত সুন্দর, কথা বুঝেন না? এই জন্য তো ঠিক আছে দর্শক, গরুগুলো দেখালাম, দাম দর জানানোর চেষ্টা করলাম। আসলে অনেকেই এখন খুঁজতেছেন যে কীরকম দাম চলতেছে হাটে, এখনও হাটে সেরকম কোরবানির গরু পাওয়া যাচ্ছে কিনা। গাবতলী হাট থেকে গাবতলী হাটের আপডেট দেওয়ার চেষ্টা করলাম। জানি না ভিডিওটা কেমন লাগলো আর গরুগুলো কেমন লাগলো, কমেন্ট বক্স আছে সেখানে জানাতে পারেন। যদি গরুগুলো পছন্দ হয় তাহলে ওনার যোগাযোগের নাম্বারটা আমরা দিয়ে দিলাম, হয়তো যোগাযোগ করে নিতে পারেন। ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।